বন্ধু হিতে বিপরীত হোক আর যাই হোক আমার চেষ্টা আমি কইরে যামু মারি কাটি যাই করি পোলামি ডাক্তার বানাই স্যার এইটাই আমার ফাইনাল কথা। পড়ালা করবে না মানে যদি পড়ালা না করস তুই আমার বাসায় কোনোদিন আবি না কুলাঙ্গার কোন আনকার। ল তোর মনটা খারাপ না, মনটা ভালো কর, মাল কম আছে টান দে। দে 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 মন ভালো হয়ে যাবো, দেখবি দিন দুনিয়া সবকিছু ফুরফুরা। পোলা একটা মোটও পড়ালেখা করে না, সারা দিন যে কম্পিউটার দোকানে বয়ে থাকে, একটা কথাও শোনে না। কি রে বন্ধু দেওস না রাস্তাটা এসে সুস্থ পাবে আর তোর দিকে কেমন দিচ্ছে, মনটা খারাপ নাকি, শরীর অসুস্থ বন্ধু? আর মন দোস্ত রে, তুই তো সবই জানস, কত শখের একটা ফুল হইলো, কত স্বপ্ন, ডাক্তার ইঞ্জিনিয়ার কত কিছু বানামু। বন্ধু আমার মনে হয় আমার ইচ্ছাটা পূর্ণ হইব না। সারা দিন ওনে একটা কম্পিউটার দোকান আছে, সারা দিন কম্পিউটার দোকানে বয়ে থাকে, পড়ালেখা একটু মনোযোগ দেয় না। এখন কি করবো ক? কি আর করবি ক, আমার একটা বলা আছে তুই তো জানোস, আমরা বাপ মার কথা শুনতাম, এখনকার বলা বান বাপ মার কথা শুনে না। এই যাওস না আমার বলাটা লাস্ট পর্যন্ত পড়াশোনা করাইতে পারলাম না, লাস্টে হ্যাঁ গ্যারেজে কাজ করে, হ্যাঁ বলে গ্যারেজ পছন্দ, এখন গ্যারেজে কাজ করতেছে। মানুষ যে কত কথা কয় আমারে। শোন বন্ধু, মানুষের কথা ধরে লাভ নাই, নিজের যে একটা অস্তিত্ব আছে বা নিজের যে একটা ব্যক্তিত্ব আছে, এই সমাজে বাস করি না আমরা। এমন পোলা যায় কিছু করুক, আমারটা তো আমার বুঝতে হবো তাই না? আমি দোস্ত মারি কাটি যাই কিছু করি, পোলা আমি ডাক্তার বানাই স্যার। বন্ধু বর্তমান যে যুগ, বেশি চাপ দিলে না হিতে আবার বিপরীত হয়ে যায়, দেখ কি করবি। বন্ধু হিতে বিপরীত হোক আর যাই হোক আমার চেষ্টা আমি কইরে যামু মারি কাটি যাই করি পোলা আমি ডাক্তার বানাই স্যার, এইটাই আমার ফাইনাল কথা। ওই যাইতেছিলি যা বন্ধু, আমার মনটা ভালো না বন্ধু, যা গেলাম গা। এই শাকিল ভাই 14 নাম্বারটা একটু দেন তো। এলো 14 নম্বর এলিং ডালিং আর দে 17 নম্বরটা। এত টাইট দে কিরে সকালবেলা গাড়ি দিয়া গেছে, এখনো কাম শেষ হয় নাই, তোরা কি করতেছস? হ্যাঁ চালু করে কর। ওস্তাদ কাম করতেছে, পাবেলে বিচ্ছা আছে। দেখি তো সর নাটটি কোন টাইট দিছস? ওস্তাদ তো সব টাইট দেওয়া শেষ, গাড়িটার কাম শেষ, তাই গাড়িটা সারস না গেলে কে? ওস্তাদ কাম একটু বেশি ছিল তো তাই করতে একটু দেরি হয়ে গেছে। এখন কাম শেষ, আমি একটু নামাজ পড়তে যাবো, নামাজটা পড়ে আইয়া ফাইনাল চেকটা দিয়া তারপর আমি গাড়িটা দিয়ে দিম। যা নামাজটা পড়ে আয়া গাড়িটা চেক দিয়া একেবারে চাইরে দিস। ঠিক আছে ওস্তাদ, আসসালামু আলাইকুম। তুই কি করস? আমরার মতন কারা রইছস? 3-4 বছর ধরে কাজ করস, কিছু কথা রস না বেটা। আর হ্যাঁ 3 মাস ধরে আয়া গাড়ির ইঞ্জিল মিজিল কাজ করা শিখে লাইছে। আমার মাথা না ঢুকলে আমি কি করবো? হ্যাঁ দিস কিনা এক সময় গাড়ির বড় মিস্ত্রি হইব। তুই তো বেটা আমরা মতো কারা এতা হস। যা বেটা গিয়া কাম কর, আর এই মালটি গুছা এলা, তাড়াতাড়ি গুছা এলা, একটা গাড়ি এলে কাম করে দিয়ে দেবো গা। ওস্তাদের ঠিকই কইছে, আমার সারা জীবন হেল্পারই করতে হইব। বাইরে আমার বাসার থেকে পড়ালেখা করবে না মানে যদি পড়ালেখা না করস তুই আমার বাসায় কোনোদিন আবি না কুলাঙ্গার কোন আনকার। পড়ালেখা করতে কইলেই যত ধরনের অজুহাত, আর কি একটা কম্পিউটার পাই লইছে, ঢুকবি না বাসায়। আমার পড়ালেখা মাথা ঢুকে না, আমি কইছি না একবার পড়ালেখা করবো না, আমার উপরে জোর করে সবাই দিলাইব নাকি? বাবু ভাই হ্যাঁ আইসি আহেন। আচ্ছা বাইরে যাচ্ছি। ওমা ভাই করা করে একটা মাল বানান তো, যাতে মনে করলেন সারাদিন আমার চাঙ্গা যায়। আমি তো কিছুক্ষণ আগে খাইছি, তারপরে আছে একটা মাল হইব, এর দূরে আছে, এটা বানাইলে দুজন মিলা খামুনি। কেউ এটা নি আবার কেউ দিক খেলাইলে কেউ নাই রে ভাই, বানান। রানা এদি আশিক দোস্ত কি করছ জানে? আমি কি করি এটা তো তোর ভালো করে জানার কথা, কিন্তু তুই এনে কে? তোর তো কম্পিউটারের দোকানে থাকার কথা, সারাদিন তো কম্পিউটার নিয়ে গুতাগুতি করো, আজকে আবার এই জায়গায় এলি কি মনে করে? কত আইতে কই আসতো না? তুই তো আমার প্রায়ই কস এখানে আওয়ার লাগা, এখানে আইলে নাকি মনটা ভালো হয়ে যায়। আজকে না আব্বা আমারে অনেক মারছে, গেডি গুডি বেড়া ফাড়াই লাইছে, এর লিগে আইছি তোকে কাছে, মনটা একটু ভালো করে দে। মন ভালো করবা, মন ভালো করার জিনিস লইতে বয়ে থাকি। কি রে আশিক, তুই কি বিড়ি টিড়ি আনছস? বিড়ি আইনা পকেটে রাখলে হইব? বিড়ি দে। এলন ভাই
ল তোর মনটা খারাপ না, মনটা ভালো কর, মাল কম আছে, টান দে। দে দে দে, মন ভালো হয়ে যাবো, দেখবি দিন দুনিয়া সব কিছু ফুরফুরা। তাই নাকি বন্ধু? তাইলে ম্যাচটা দে ধরাই। হ্যালো, বন্ধু মনটা কি একটু ভালো হয়েছে? হ, মাথাটা একদম পাতলা লাগতাছে, মনটা একদম ফুরফুরা। কিন্তু আমার বাপে হালার প্রতি আমার মনের দুঃখ বুঝে না। আমার পড়ালেখা করতে ভালো লাগে না, ওই আমার জোর করে পড়ালেখা করাইতে চাই। আমি কম্পিউটারে কাম করি, এটা ভালো না? টাকা পয়সা ইনকাম করবো, পড়ালেখা আমি আর করবোই না, আমার ভালো লাগে না। থাম থাম, কান্দিস না, এই জায়গায় বেশিক্ষণ পড়ে থাকা রিক্স, পরে কান্দিস, চল। আচ্ছা জায়গা বাবু ভাই। ঠিক আছে, যা যা পড়াইস। কিরে এত ফোন দিতে গেলে তুই? আরে জরুরি দেখে তো এতগুলি ফোন দিই তোরে, আর তোর নামতে তো লাগে উত্তরপাড়া বাজার বলবো, বুঝছস? ওই বাজারে মিটিং আমার থাকতে বল, চল। আরে চল। না রে বন্ধু, তুই যা, আমার মন দিলে ভালো না রে বন্ধু। পোলাটা তো এমনি কথা হলো না, আজকে আবার মারছি, বুঝছস? কত মারা যায় কত, আর এত অসুন্দর ভালো লাগতেছে না বন্ধু, তুই যা। আমি যাবো না রে বন্ধু, তুই জায়গা যা যা। আরে চল তো যাই দিব। ভালো লাগতেছে না বেটা, টানানি করিস না, বাদ দে তো। এই তুই খারা কই যাস তুই? তোর এই অবস্থা কে? কি কইবা কও? তুই ওদিক কই যাস? তোরে কইছি না যে পড়ালা না করলে তুই আমার বাসা থেকে আবি না? না করছিলাম? যা তো যা, তোর 200 দিকে যা, ওইদিকে যা যা। আমি যাবো না, এটা আমার বাড়ি। তোমার বাপে তোমার বাড়িটা দিছে, ওই সূত্রে ভবিষ্যতে এই বাড়ির মালিক আমি। তুমি আমার কি বের করবা? তুমি যোগ বাড়ি ছেড়া। কি তুই আমার লগে এভাবে কথা কইতেছস? তোরে দেখে তো আমার সুস্থ স্বাভাবিক মনে হইতেছে না। দেখ মামুন, ওর চোখ মুখ দিয়ে তাকায় দেখ, কি অবস্থা ওর। এই থাম। হ্যাঁ, তুমি আমার গায়ে হাত দিলা? আমার কি হাত? তোর আমি মারমু, কত বড় সাহস, গায়ে হাত দে। আমার বাড়ি, আমি থাকবো, তোর বাড়ি জায়গা। আচ্ছা বন্ধু, থাক থাক থাক, কান্দিস না কান্দিস না। আচ্ছা বাদ দে, চল চল চল। একটি নেশাগ্রস্ত সন্তানের কাছে তার বাবা মাও নিরাপদ না। আসুন আমরা মাদক থেকে বিরত থাকি। ধন্যবাদ সবাইকে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পেজটির পাশে থাকবেন।